তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র, ড্রেনাজ সিস্টেম। আচ্ছা, তো আমরা যখন ধমনী তন্ত্র পড়ছি, আর্টারি পড়ছি, হার্ট থেকে শুরু করছিলাম, ঠিক না? হার্ট থেকে রক্তটা বাইরে গেছে। কারণ ধমনী কাকে বলে? ধমনীর মূল সংজ্ঞা হচ্ছে, ধমনী হচ্ছে এমন একটা রক্তনালী যে হার্ট থেকে রক্তকে দেহে নিয়ে যায়। আর শিরা কাকে বলে? যে দেহ থেকে রক্তকে হার্টে নিয়ে আসে। যেহেতু আমরা রক্তকে আজকে কি দেহ থেকে হার্টে আনবো, দেহ থেকে হার্টে আনবো, তাহলে শিরা শুরু হবে কোন থেকে? দেহ থেকে। শিরা শুরু হবে দেহ থেকে, কখনো হার্ট থেকে শিরা শুরু হবে না। আচ্ছা, তাহলে প্রথমে আসো, সব দেহের শেষের দিকে, মাছের দেহের শেষ অংশে কি আছে? লেজ আছে না? তাহলে আমরা শিরা শুরু করবো একদম কোথা থেকে বলো তো? লেজ থেকে। একদম লেজ থেকে শুরু করবো। তাহলে লেজে একটা শিরা থাকে, লেজের শিরাটার নাম হচ্ছে কর্ডাল শিরা। কি নাম? কর্ডাল শিরা। কর্ডা মানে লেজ, শিরা মানে তো শিরা। তাহলে লেজের শিরার নাম কি? কর্ডাল শিরা। কর্ডাল শিরা। এরপর দেখা যায় কর্ডাল শিরা দুই ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে ভাগ হয়? দুই ভাগে ভাগ হয়। আচ্ছা, এই জায়গায় আবার মাছের একটা অর্গান আছে, এটা নাম হচ্ছে কিডনি। এটা হচ্ছে মাছের কিডনি। এটা মাছের কি? কিডনি। কিডনি। দুইটা কিডনি আছে মাছের। কয়টা কিডনি আছে? দুইটা কিডনি। দুইটা কিডনি আছে। তাহলে এগুলো কি? কিডনি। কিডনি। তাহলে কর্ডাল শিরার মধ্যে এটা হচ্ছে ডান কর্ডাল শিরা, সরি, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। কর্ডাল শিরা দুই ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে কি? ডান, এটা হচ্ছে বাম। বাম। আচ্ছা, তো এখানে দুই দিকে একটু দুই রকমের আর কি। প্রথম হচ্ছে এটা উঠে চলে যাবে, এটা এখানে উপরের দিকে উঠে এখানে এসে শেষ হবে। এই জায়গাটা এসে এরকম একটা ফুলা একটা জায়গায় এসে শেষ হবে। এই জায়গাটার নাম হচ্ছে ডাক্টাস কুভিয়ে। কি নাম বলো তো? ডাক্টাস কুভিয়ে। ডাক্টাস কুভিয়ে। আর এই শিরাটার নাম হচ্ছে, এটা কি পিছন দিকে আছে না সামনের দিকে আছে? হার্টের পিছন দিকে। পিছন দিকে আছে। এটা সেজন্য এটার নাম হচ্ছে পশ্চাৎ। এটার নাম কি? পশ্চাৎ। পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ কি শিরা? কার্ডিনাল শিরা। কার্ডিনাল শিরা। ডান না বাম? এটা বাম। ডান। এটা ডান। আমরা চিত্র আঁকার সময় সবসময় কি করি? যে কোনো প্রাণীর চিত্র আঁকার সময় আমাদের যেটা বাম সাইড সেটা হচ্ছে ডান। তাহলে এটা হচ্ছে কি? ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। আচ্ছা, তো এটা আবার কি? কিডনিটা আঁকলাম কেন দাঁড়িয়ে শুধু শুধু? তাহলে এই যে শিরাটা এদিকে যাওয়ার সময় কাকে একটা সাপ্লাই দিয়ে যাবে? কিডনিকে একটা শিরা দিয়ে যাবে। কাকে একটা কিডনিকে দিয়ে যাবে না, মানে কিডনি থেকে একটা শিরা এখানে এসে কি হবে? যুক্ত হবে। যুক্ত হবে। এই শিরার কিডনি থেকে যে শিরাটা এখানে এসে যুক্ত হবে সেটার নাম হবে কি শিরা বলো তো? রেনাল শিরা। সেটার নাম হবে কি শিরা বলো তো? রেনাল শিরা। রেনাল শিরা। আবার বলো কি শিরা? রেনাল শিরা। রেনাল শিরা। তাহলে রেনাল শিরা কোথা থেকে আসবে? কিডনি থেকে। কিডনি থেকে আসবে। কিডনি থেকে এসে এখানে যুক্ত হবে। যুক্ত হবে। একটু পজ করো তো। দেখো এখানে একটু কারেকশন আছে। হচ্ছে কিডনি। এতটুকু পর্যন্ত আমরা বলবো রেনাল শিরা। কি বলবো বলো তো? এরপরেরটা না? রেনাল শিরা মানে কর্ডাল শিরা থেকে এটা যেটা বললো সেটা কি শিরা? রেনাল শিরা। ডান সাইড না বাম সাইড? ডান। ডান সাইড। তাহলে এটা কি? ডান রেনাল শিরা। তাহলে কর্ডাল শিরা থেকে বের হয়েছে কোন শিরা? ডান রেনাল। বের হয়ে কোথায় গেছে? কিডনিতে ঢুকছে। কিডনি থেকে বের হয়েছে কি হিসাবে আবার? ডান কর্ডাল। ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা আসলে কি? ডান রেনাল শিরার একটা কন্টিনিউয়েশন, ঠিক না? ডান রেনাল শিরার কি? কন্টিনিউয়েশন মানে ধারাবাহিকতা। ডান রেনাল শিরাটা পরবর্তী কি হিসাবে কন্টিনিউ করছে? ডান পশ্চাৎ হিসাবে কন্টিনিউ করছে। আমি কিডনিটাকে একটু বেটে করে দিই, নাহলে মনে হবে যে পুরোটা কিডনি টাইপের লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আবার দেখো, প্রথমে হচ্ছে কি শিরা?
কডাল শিরা। কডাল শিরা থেকে কি বের হয়েছে? ডান রেনাল শিরা। ডান রেনাল শিরা। ডান রেনাল শিরা বের হয়ে কোথায় ঢুকছে? কিডনিতে ঢুকছে। কিডনি থেকে সেটা কি হিসাবে বের হয়েছে? ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসাবে ঢুকছে। ঢুকছে কোথায়? ডাক্টাস কুভিয়ে। কোথায় ঢুকছে? ডাক্টাস কুভিয়ে। ডাক্টাস কুভিয়ে থেকে রক্তটা কোথায় যাচ্ছে? সাইনাস ভেনোসাস। এটা গত ক্লাসের পড়া। হার্টের সবচেয়ে নিচের যে একটু উপপ্রকোষ্ঠ সাবচেম্বার, উপপ্রকোষ্ঠটার নাম কি? সাইনাস। আমি এখানে এসবি লিখছি, সাইনাস ভেনোসাস। তাহলে সাইনাস ভেনোসাসে ডাক্টাস কুভিয়ে ঢুকছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডান সাইড। এবার আসো বাম সাইড। তাহলে বাম সাইডটাও প্রথমে কোন, এটা কি শিরা? এটার নাম কি শিরা হবে? বাম রেনাল শিরা। এটার নাম কি হবে? বাম রেনাল শিরা। বাম রেনাল শিরা, ঠিক আছে। আচ্ছা, এরপর বাম রেনাল শিরা কিডনিতে এসে থেমে যাবে। কিডনিতে এসে থেমে যাবে। তাহলে বাম দিকে কিন্তু একটু বেশ কম আছে, ডান দিকের মতো না, ঠিক না? পৃথিবীর সকল প্রাণীদের বাম দিকের বাম রেনাল শিরাটার মধ্যে একটু কি আছে? পিকুলিয়ারিটি আছে। আমাদের মানুষের শরীরে এরকম একটা পিকুলিয়ারিটি আছে। আচ্ছা, এরপর বাম রেনাল শিরা শেষ হয়ে এখানে কতগুলো জালিকা সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? জালিকা সৃষ্টি করবে। সেই জালিকা থেকে তৈরি হবে কার্ডিনাল শিরা। সেই জালিকা থেকে তৈরি হবে কি শিরা? কার্ডিনাল শিরা। কার্ডিনাল শিরা। কার্ডিনাল শিরা আবার এসে এখানে কোথায় উন্মুক্ত হবে? কার্ডিনাল শিরা এসে উন্মুক্ত হবে কোথায়? ডাক্টাস কুভিয়ে। তাহলে ডাক্টাস কুভিয়ে কয়টা থাকবে? দুইটা থাকবে। বাম সাইডে একটা, ডান সাইডে একটা। তাহলে এটার নাম কি? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আসো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো না? ইয়েস স্যার। এখানে আবার উপরের থেকে একটা শিরা আসে। কোন দিক থেকে একটা শিরা আসে? উপরের থেকে একটা শিরা আসে। আচ্ছা, এটা কি সম্মুখ না পশ্চাৎ বলো তো? এখন যেটা আছে সম্মুখ। সম্মুখ। ডান না বাম? ডান। ডান। তাহলে এটার নাম হবে ডান সম্মুখ কি শিরা? কার্ডিনাল শিরা। কার্ডিনাল শিরা। কার্ডিনাল শিরা। রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। রাইট অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। তাহলে এদিকে একটা থাকবে না সেরকম? হ্যাঁ, বাম সম্মুখ কার্ডিনাল শিরা। বাম সম্মুখ কার্ডিনাল শিরা। ক্লিয়ার? আচ্ছা স্যার মোছার একবার বলি ছবি তুলব। এরপরে এবার এখানে আসো, এদিকে আরেকটা শিরা আছে। দুটো করে শিরা। আচ্ছা, এই শিরাটা, এখন যে শিরাটা বলছি এটা হার্টের সামনে, ঠিক না? হ্যাঁ, এটাও সামনে। কিন্তু আমি যদি মাথার সরি গলার তুলনায় চিন্তা করি, মাছের গলার তুলনায় চিন্তা করি, পিছনে না সামনে? হার্ট তো কোন বরাবর থাকে? বুকে থাকে। মাছের গলার তুলনায় পিছনে। মাছের গলার আগে তো কিছু জানি। হ্যাঁ, মাছের গলার তুলনায় পিছনে না এটা? হ্যাঁ, পিছনে কিনা? আগে কিছু আছে মাছের গলার, খালি না। গলার আগে মাথা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, গলার তুলনায় পিছনে, ঠিক আছে। গলার তুলনায় পিছনে, সেজন্য এটাকে বলা হয় মাছের গলা আছে। সেজন্য এটাকে বলা হয় জুগুলার শিরা। এটাকে বলা হয় কি শিরা? জুগুলার শিরা। জুগুলার শিরা। জুগুলার কেন স্যার? জুগুলার শিরা, গলার শিরাগুলোকে জুগুলার শিরা বলা হয়। আমাদের শরীরেও জুগুলার শিরা আছে। কোন জুগুলার? ইনফেরিয়র জুগুলার। কি জুগুলার? ইনফেরিয়র জুগুলার। ডান না বাম? ডান স্যার। এটা বাম। বাম। তো এটা কি হবে তাহলে? ডান। ডান ইনফেরিয়র জুগুলার শিরা। ক্লিয়ার? তাহলে এখন তোমাকে যদি আমি এই চিত্র থেকে প্রশ্ন করি, ডাক্টাস কুভিয়ে গঠন হয়েছে কি কি দিয়ে? হ্যাঁ, ডাক্টাস কুভিয়ে গঠন হয়েছে কি কি দিয়ে? ডাক্টাস কুভিয়া হ্যাঁ, গঠন হচ্ছে যে ডান সম্মুখ কার্ডিনাল, মানে ধরেন সম্মুখ কার্ডিনাল শিরা দুইটা অংশ। দেন এটা কি বলছিলেন স্যার? ইনদিরি ঘর, ঠিক আছে। ইনফেরিয়র জুগুলার শিরা। তাহলে আমি পরে লিখতেছি আলাদা করে, দেখো। তাহলে ডাক্টাস কুভিয়ে কি দিয়ে তৈরি হয়েছে? সম্মুখ কার্ডিনাল শিরা। দেখো,
ইনফিরিয়র যুগল এক জোড়া সম্মুখ কার্ডিনাল, স্যার প্রত্যেকটা তো জোড়া জোড়া, হ্যাঁ, এক জোড়া কমন যোগ এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল, কি বলবো, পশ্চাৎ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, যোগ এক জোড়া ইনফিরিয়র জুগুলার। তাহলে ডাক্টাস কুবিয়ে কয় জোড়া শিরা নিয়ে তৈরি হয়েছে? 3 জোড়া। 3 জোড়া। আবার বলো, ডাক্টাস কুবিয়ে কয় জোড়া শিরা নিয়ে তৈরি হয়েছে? 3 জোড়া। 3 জোড়া। আচ্ছা, শিরার কাজ কি এখানে? কার্বন ডাই অক্সাইড পরিবহন। শিরার কাজ কি? কার্বন ডাই অক্সাইড পরিবহন। শিরা যে কোনো প্রাণীর শরীরে শিরা থাকে দুই ধরনের। শিরা থাকে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সিস্টেমিক শিরা। কি শিরা? সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা। আর একটা হচ্ছে পোর্টাল শিরা। আরটা কি শিরা? পোর্টাল শিরা। পোর্টাল শিরা। যে শিরাগুলো কার্বন ডাই অক্সাইড পরিবহনের সাথে জড়িত থাকে সেগুলোকে বলা হয় সিস্টেমিক শিরা। আর যে শিরাগুলো পুষ্টি পরিবহনের সাথে জড়িত থাকে সেগুলোকে বলা হয় পোর্টাল শিরা। পোর্টাল শিরা। তো আমরা এগুলোকে বলবো কোন শিরা? সিস্টেমিক শিরা। এগুলো সবগুলো কোন শিরা? সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা। আচ্ছা, এবার আসলে এখানে কিছু জিনিস একটু সংযোজন করব। এই যে ডান পশ্চাৎ আর বাম পশ্চাৎ দুই সাইডে দুইটা একদম সমান্তরালে এগোচ্ছে না? এদের মধ্যে একটা কানেকশন আছে। এদের মধ্যে একটা কি আছে? কানেকশন আছে। কানেকশন আছে। আচ্ছা, এই কানেকশনটা কি লম্বালম্বি না পাশাপাশি বলো তো? লম্বালম্বি। এটা তো কেমন কোন দিক কোন অ্যাঙ্গেলে তো এটা লম্বালম্বি মনে হচ্ছে আমার। কোনটা স্যার বলেন তার একবার। এই যে এটা আমি এখন যেটা আঁকতেছি, হ্যাঁ, কানেকশনটা কি লম্বালম্বি না পাশাপাশি? স্যার এটা যদি আমরা সোজাভাবে এভাবেই দেখি তাহলে পাশাপাশি, এটাকে যদি মাছের মতো তুলনা করি বাঁকা করে তাহলে লম্বালম্বি। কোনোভাবে এটা লম্বালম্বি না, এটা পাশাপাশি। স্যার লম্বালম্বি তো এটা, এগুলো 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 যদি লম্বা হয় এটা পাশে না? না স্যার, এটা এভাবে হয়ে যাবে না মাছ? যেরকমই হোক এটা তো এইভাবে থাকবে, পাশাপাশি থাকবে। এটা তো এরকম স্ট্রেট হয়ে যাবে না, এটা ঘুরে এরকম হয়ে যাবে। এটা তো পাশাপাশি থাকবে, মাছ যেরকম হোক এটাকে এভাবে মাছের উপরে এভাবে বসাই দিব, তাই বলে কি এটা লম্বা হয়ে যাবে? এটা হলে তো কিছু হার্টের কিছু অংশ দেহের বাইরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাশাপাশি। প্রথম কথা হচ্ছে এটা কি? এটা হচ্ছে দুইটা শিরার মধ্যে যোগাযোগ। দুইটা শিরার মধ্যে যোগাযোগ। মনে রাখবা যে দুইটা রক্তনালী যখন পরস্পরের মধ্যে যোগাযোগ হয়, হ্যাঁ, দুইটা রক্তনালী যদি পরস্পরের মধ্যে একটা কানেকশন হয়, সেই কানেকশন হওয়া রক্তনালীটাকে আমরা বলি অ্যানাস্টোমোসিস। কি বলি? অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস। তাহলে এটা একটা কি? অ্যানাস্টোমোসিস। এটাও একটা অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস। কি রকম অ্যানাস্টোমোসিস? ট্রান্সভার্স না ভার্টিক্যাল? ট্রান্সভার্স। কি রকম অ্যানাস্টোমোসিস? ট্রান্সভার্স। ট্রান্সভার্স। ট্রান্সভার্স মানে কি? এটা তো ইংরেজি শব্দ, তুমি ইংরেজি পড়ছো না? ট্রান্সভার্স মানে আনুভূমিক। ট্রান্সভার্স মানে কি? আনুভূমিক, প্রস্থ বরাবর। তো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, এটার নাম কি? ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস মানে কি? যে কোনো দুটো রক্তনালীর মধ্যে একটা সংযোগ। হ্যাঁ, যখন এমন একটা রক্তনালী যে দুইজনের মধ্যে সংযোগ ঘটায়, সেই সংযোগকারীটাকে বলা হয় অ্যানাস্টোমোসিস। তাহলে অ্যানাস্টোমোসিস মানে কি? সংযোগকারী রক্তনালী। সংযোগকারী রক্তনালী। আচ্ছা, আবার এদিকে বাইরে দিয়ে কতগুলো ছোট ছোট শাখা বের হয়। বাইরে দিয়ে কতগুলো ছোট ছোট কি বের হবে? শাখা বের হবে। এরকম ছোট ছোট শাখা বের হবে, ছোট ছোট শাখা। এরকম অনেকগুলো ছোট ছোট শাখা বের হবে। ঠিক আছে, এই ছোট ছোট শাখাগুলোকে কি বলবো আমরা? এগুলোকে বলবো সেগমেন্টাল শিরা। এগুলোকে কি বলবো? সেগমেন্টাল শিরা। সেগমেন্টাল শিরা। এগুলোকে বলবো সেগমেন্টাল শিরা। ঠিক আছে, ক্লিয়ার? সেগমেন্টাল শিরা। তাহলে আবার আমরা একটু শুরু থেকে পরে দেখাবো। আরেকটা জিনিস বাকি আছে। তারপর এখানে মাসেল এই জায়গায় কলিজা থাকে, মানে লিভার যকৃৎ। এই সেগমেন্টাল শিরাগুলো তো তাহলে স্যার ডাক্টাস কুভিয়ার অংশ? না না না, ডাক্টাস কুভিয়া তো অনেক পরে। ওরা তো ডাক্টাস কুভিয়ার অংশ না, ওরা হচ্ছে কার্ডিনাল শিরার অংশ। ওরা কোন শিরার অংশ? কার্ডিনাল শিরার অংশ। তো এই যে লিভার বা যকৃতের মধ্যে অনেকগুলো ছোট ছোট শিরা আছে। স্যার কার্ডিনাল শিরা তো ডাক্টাস কুভিয়ার অংশ? হ্যাঁ অবশ্যই। তো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে না? না, এরকম হয় নাকি? গরু ঘাস খায়, তুই গরু ঘাস খায়, তুই গরু ঘাস, তুই কি ঘাস খাস? ইনডাইরেক্টলি পুষ্টিগুলো দেখাচ্ছে। ইনডাইরেক্টলি তো বলে লাভ নাই, ইনডাইরেক্ট হিসাব করতে লাভ নাই। ও তো আলটিমেটলি ডাক্তার কুবিয়ে তো পৌঁছাতে পারে নাই। আচ্ছা, তারপরে এখান থেকে আরেকটা শিরা, এই দেখো এখান থেকে আরেকটা শিরা এরকম বের হয়ে কোথায় যাবে? যকৃতে যাবে। কোথায় যাবে?
যকৃতে যাবে, যকৃতে যাবে। ওর নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। ওর নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। শিরা মনে রাখবা, লিভারে সবসময় লিভারের শিরাগুলো সবসময় পোর্টাল শিরা হবে। লিভারের শিরাগুলো সবসময় কি হবে? পোর্টাল শিরা। তাহলে এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। ক্লাস অফ একটু পর, ক্লাস অফ একটু পর। এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস স্যার বলছি। হ্যাঁ, গেল। তাহলে আবার আমরা শুরু করি এখান থেকে। প্রথমে হচ্ছে লেজের দিকে হচ্ছে কর্ডাল শিরা। ইয়েস স্যার। তো কর্ডাল শিরা কয় ভাগে ভাগ হইছে? দুই ভাগে ভাগ হইছে। দুই ভাগে ভাগ হইছে। ডান দিকেরটাকে বলতেছে ডান রেনাল শিরা, বাম দিকেরটাকে বলতেছি বাম রেনাল শিরা। বাম রেনাল শিরা। তো ডান রেনাল শিরা কিডনিতে ঢুকছে, কিডনিতে ঢুকে কিডনি থেকে কি হিসাবে বের হইছে? কার্ডিনাল শিরা হিসাবে বের হইছে। কার্ডিনাল শিরা কোথায় গিয়ে শেষ হইছে? ডাক্টাস কুবিয়াতে গিয়ে শেষ হইছে। কার্ডিনাল শিরা কোথায় গিয়ে শেষ হইছে? ডাক্টাস কুবিয়াতে গিয়ে শেষ হইছে। আবার বাম দিকে বাম রেনাল শিরা কিডনিতে গিয়ে শেষ। বাম দিকে বাম রেনাল শিরা কি কিডনিতে গিয়ে শেষ। কিডনি থেকে আবার নতুন করে কি তৈরি হইছে? কার্ডিনাল শিরাটা তৈরি হইছে। এবং কার্ডিনাল শিরাটা কোথায় গিয়ে শেষ হইছে? ডাক্টাস কুবিয়াতে গিয়ে শেষ হইছে। আচ্ছা, এরপর ডাক্টাস কুবিয়া থেকে ডাক্টাস কুবিয়া কিভাবে তৈরি হয়? নিচের দিক থেকে এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা আসবে, উপরের দিক থেকে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা আসবে এবং এক জোড়া ইনফিরিয়র জগুলার শিরা। তাহলে উপরের দিক থেকে কয় জোড়া আসতেছে? দুই জোড়া। এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া ইনফিরিয়র জগুলার। আর নিচের দিক থেকে কয় জোড়া আসতেছে? এক জোড়া। সেটার নাম কি? পশ্চাৎ কার্ডিনাল। সেটার নাম কি? পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে টোটাল কয় জোড়া হলো? তিন জোড়া। এই তিন জোড়া মিলে কি তৈরি করছে? সিস্টেমিক শিরাতন্ত্র। এই তিন জোড়া মিলে কি তৈরি করছে? সিস্টেমিক শিরাতন্ত্র। ওই যে সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র বাদে আর কোন শিরাতন্ত্র আছে? আরেকটা আছে পোর্টাল শিরাতন্ত্র। আরেকটা কি শিরাতন্ত্র? পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র কয় ধরনের? দুই ধরনের। পোর্টাল শিরাতন্ত্র কয় ধরনের? দুই ধরনের। এই যে একটা, এটা হচ্ছে একটা রেনাল শিরা, রেনাল পোর্টাল তন্ত্র। একটা হচ্ছে কি তন্ত্র? রেনাল পোর্টাল তন্ত্র। আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র। তাহলে পোর্টাল শিরাতন্ত্র কয় ধরনের? দুই ধরনের। রেনাল পোর্টাল তন্ত্র, হেপাটিক পোর্টাল তন্ত্র। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। ডাক্টাস কুবিয়াতে আসলো। ডাক্টাস কুবিয়া থেকে কোথায় যাবে রক্তটা? সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস থেকে কই যাবে? এট্রিয়ামে যাবে। এট্রিয়াম থেকে কই যাবে? ভেন্ট্রিকলে যাবে। ভেন্ট্রিকল থেকে কই যাবে? বালবাস আর্টেরিয়াসে যাবে। বালবাস আর্টেরিয়াস থেকে সম্মুখ এওটা। সম্মুখ এওটা থেকে কি হবে? ফুসফুসে যাবে। তাহলে আমি এটাও একটু করে দেখা দিচ্ছি, শুধু একটু করে দেখাবো। এগুলো আপাতত মুছে দিলাম, যদি এটা গত ক্লাসে করা, তারপরে একটু সামান্য দেখে দিই, কিন্তু বিস্তারিত না, জাস্ট। তাহলে এখান থেকে কয়টা বের হয় বলো তো? কয়টা বের হবে? চারটা না? চারটা বের হয়ে চারটা গুলো কোথায় যাবে? চারটা ফুলকাতে, ঠিক আছে? 1 2 3 4। এটা একটা এক্সট্রা থাকে, ঠিক না? ওটাকে আমরা আপাতত বাদই দিলাম, কারণ আমাদের এটা আজকে আলোচনার বিষয় না। তাহলে চারজন কোথায় ঢুকে? চারটা ফুলকাতে ঢুকে, ঠিক আছে? চারজন কোথায় ঢুকে? চারটা ফুলকাতে ঢুকে। আচ্ছা, তাহলে চারজন চারটা ফুলকাতে ঢুকে। এগুলো কি? অন্তর্বাহী। এগুলো কি? অন্তর্বাহী ধমনী। কি নিয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে, ঠিক না? এরপর ওখান থেকে বের হয় কি? কি বের হয়? বহির্বাহী ধমনী। কি বের হয়? বহির্বাহী ধমনী। বহির্বাহী ধমনী গুলো কোথায় যুক্ত হয় আবার? ল্যাটারাল ধমনীতে, ঠিক না? বহির্বাহী ধমনী গুলো কোথায় যুক্ত হয়? ল্যাটারাল ধমনীতে যুক্ত হয়। ল্যাটারাল ধমনীতে যুক্ত হয়। ল্যাটারাল ধমনী কোথায় যায় শেষ হয়? কর্ডাল ধমনীতে গিয়ে শেষ হয়, ঠিক না? কর্ডাল ধমনীতে গিয়ে শেষ হয়। তাহলে এটাই ছিল আমাদের টোটাল পড়া। এটা শিরাতন্ত্র, এটা ধমনীতন্ত্র। ধমনীতন্ত্র আমরা আগের ক্লাসে পড়াই ফেলছি, আজকে শুধুমাত্র আমরা জাস্ট একটু দেখাইলাম যাতে জিনিসটা বুঝো। তাহলে কতদিন যে আমরা বলছিলাম শিরাতে এসে শেষ হবে, বলছিলাম না? শিরাতে এসে শেষ করছিলাম, সেই কতদিনে যেখানে শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু। কতদিনে বলছিলাম শিরা শেষ, এইটা হচ্ছে সেই শিরা।
এখান থেকে আজকে শুরু করছি আবার ঘুরে হবে আবার ঘুরে হবে এবার সার্কিটটা চলতে থাকবে ঠিক আছে আচ্ছা পজ করো হ্যাঁ স্যার তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সংক্ষেপণ করি তাহলে কি দাঁড়ায় হচ্ছে তোমার কর্ডাল শিরা থেকে ডান রেনাল শিরা ডান রেনাল শিরা থেকে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা আবার কর্ডাল শিরা থেকে বাম রেনাল শিরা আবার কিডনি দিকে শেষ এরপরে কিডনি থেকে আবার নতুন করে কি বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা তৈরি হয়েছে আর দুই দিকে শেষ হয়েছে কোথায় গিয়ে ডাক্টাস কুপিয়ে ডান সম্মুখ কার্ডিনাল শিরা ডাক্টাস কুপিয়ে ইনফেরিয়র জুগুলার শিরা ডাক্টাস কুপিয়ে এদিক থেকেও দুইটা আসছে ডাক্টাস কুপিয়ে এরপর ডাক্টাস কুপিয়ে থেকে রক্তগুলো গেছে কোথায় সাইনাস ভেনাস তাহলে এখানে শুধুমাত্র এই দুইটা বাদ দিলে বাকিগুলো কি কি বলতো বাকিগুলো হচ্ছে সিস্টেমিক শিরা বাকিগুলো হচ্ছে কি তন্ত্র সিস্টেমিক শিরাতন্ত্র বাকিগুলো কি তন্ত্র সিস্টেমিক শিরাতন্ত্র আর বাকি আরেকটা থাকলো কি তাহলে শিরাতন্ত্র কয় ধরনের দুই ধরনের শিরাতন্ত্র কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে সিস্টেমিক একটা হচ্ছে কি সিস্টেমিক আর একটা হচ্ছে পোর্টাল আর একটা হচ্ছে কি পোর্টাল আবার দুই ধরনের একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরাতন্ত্র আর একটা কি রেনাল পোর্টাল শিরাতন্ত্র তাহলে রুই মাছে কোনটা আছে বলো তো রুই মাছে দুইটাই আছে হেপাটিকও আছে রেনাল আছে কিন্তু মানুষের শরীরে শুধুমাত্র কোনটা হেপাটিক আছে রেনাল নাই তাহলে রুই মাছের হেপাটিক পোর্টাল তন্ত্র আছে রেনালও আছে রেনালের অংশ কোনটা ডান রেনাল শিরা এবং বাম রেনাল শিরা আর হেপাটিকের অংশ কোনটা ওই যে হেপাটিক পোর্টাল শিরা হেপাটিকের অংশ কোনটা হেপাটিক পোর্টাল শিরা হেপাটিকের অংশ হচ্ছে আমরা আগের চিত্রে যেটা দেখাইছিলাম হেপাটিক পোর্টাল শিরা আর রেনালের অংশ কোনটা ডান বাম নালে কি রেনাল শিরা রেনালের অংশ কি শিরা রেনাল শিরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দুটো বাদ দিলে আর বাকি সব শিরা কিসের অংশ সিস্টেমিক শিরাতন্ত্রের অংশ এই হচ্ছে আমাদের শিরাতন্ত্র